Hey everyone, Assalamu alaikum. Welcome back to my channel. গাছ লাগাতে কার না ভালো লাগে। আমিও অনেক শখ করে আমার বারান্দার সামনে অল্প কিছু মাটি ছিল, সেই মাটির মধ্যে কিছু শাক আর গাছ লাগিয়েছিলাম। সেখান থেকে আজকে আমি পুঁই শাক, মিষ্টি আলু শাক আর কুমড়ার শাক রান্না করব। শখ করে নিজের হাতে গাছ লাগিয়েছিলাম আর সেগুলো মাশাল্লাহ অনেক বড় হয়েছে, আর এগুলোকে তুলে আজকে রান্না করব। এটার কিন্তু মজাই একটা আলাদা। তো আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, মিষ্টি আলু শাক আর কুমড়ার শাক রান্না করব। আর এইগুলো শাক একসাথে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আপনারা অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করবেন, বিশ্বাস করুন অনেক মজা হয়। প্রথমে আমি ফ্রাই প্যানে সয়াবিন তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে অনেকখানি পেঁয়াজ আর অনেকখানি রসুন দিয়ে নিয়েছি। এবার এটাকে একটু ভালো মতো ভেজে নিব। ভাজতে ভাজতে যখন এটা একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন এর মধ্যে আমি ধুয়ে রাখা ছোট চিংড়ি মাছ ব্যবহার করছি। এখন দিয়ে নিব স্বাদ মতো লবণ আর অনেকগুলো কাঁচামরিচ ফেলে রেখেছিলাম সেগুলো। এগুলো সবগুলো জিনিস একসাথে তেলের মধ্যে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে আপনি ভেজে নেবেন। চিংড়ি মাছের কাঁচা ভাবটা, পেঁয়াজের কাঁচা ভাবটা যতক্ষণ না পর্যন্ত চলে যায়, আর চিংড়ি মাছটা যেন ভাজা ভাজা হয়ে যায়। তো এই সবগুলো জিনিস যখন হয়ে আসবে, তখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাকগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে নিব। তো নিচে যে পেঁয়াজ মাছ আছে সেগুলোর সাথে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে এভাবেই সেদ্ধ হওয়ার জন্য রেখে দিব। কোনো ধরনের ঢাকনা ব্যবহার করব না। তো শাকটা যখন সেদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি। ধনিয়া পাতা দেওয়ার পরে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে শাকের বা ধনিয়া পাতার যে পানিটা আছে এটা ভালো মতো শুকিয়ে নিতে হবে। যদি পানিটা রয়ে যায় এটা খেতে কিন্তু পানসে লাগবে, তাই পানিটাকে খুব ভালো মতো শুকিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। তোমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে দেখতে। আপনারা চাইলেও কিন্তু এ ধরনের শাকগুলো কিনে এনে বাসায় রান্না করে দেখতে পারেন, অনেক মজা হয়। তো আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।